বললো তুমি নাকি যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছো। হ্যাঁ রে, আজ 4 দিন হয়ে গেল ছেলের বাড়ি থেকে কোনো চিঠি এলো না। আমি আজই কলকাতা ফিরবো। সদা নিত্যকে আমি চিঠি লিখে দিয়েছি, তোরা যা ভালো বুঝিস তাই কর। ও দাদা বাবু, শ্রীরামপুর থেকে লোক এসেছে এই চিঠিটা নিয়ে। শ্রীরামপুর? হ্যাঁ। মুখুজ্জি বাড়ি নাকি? হ্যাঁ গো পিসিমা, ছেলের বাড়ির লোক। সে কি রে, তাড়াতাড়ি যা, হ্যাঁ, বসতে হ্যাঁ, বল, হ্যাঁ, জল যাই, খাবার যাই, দে, আমি যাই। তাড়াতাড়ি যা। ও পিসিমা, হ্যাঁ, কি লিখেছে দেখো। কি আবার লিখবে? লিখবে মেয়ে পছন্দ হয়নি। না না, শোনো, আমি পড়ছি, শোনো। শ্রদ্ধাস্পদেষু শ্রী চিত্তরঞ্জন মহাশয় সমীপেষু। আমার ছেলে শ্রীমান শুভব্রত মুখোপাধ্যায় গত রবিবার আপনাদের বাসায় যায় আপনার ভগিনী শ্রীমতী হরিপ্রিয়া দেবীকে সাক্ষাতে কথা বলতে। আমার ছেলের সম্মতি পেয়েছি। ও যথাশীঘ্র সম্ভব আপনারা বিবাহের আয়োজন করুন। আগামী 2রা অগ্রহায়ণ শুভ দিন আছে। পত্র পাইবা মাত্র উত্তর দিলে বাধিত হইব, যাহাতে সত্বর সকল ব্যবস্থাদি গ্রহণ করা যায় তেমনি করুন। শেষমেশ বিয়েটা আমার হয়েই গেল, শুভর সাথেই। ও, বরের নাম মুখে নিতে নেই না? কি করব, আমি যে একটু অন্য রকমই। লজ্জা নেই, বিহায়া। শুধু পিসি না, আমার শ্বশুরবাড়িতেও সবাই আমার নামে ওই কথাই বলতো। না, বলতো না শুধু আমার স্বামী। ভীষণ অস্বস্তি হচ্ছে, এটা খুলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, পারছিলাম, কি কুটকুট করছিল। তুমিও খুলে ফেলো না, কুটকুট করছে না? হ্যাঁ, সেই ভালো। কুটকুট। জানলা খুলে দেবো? জানলা? না, তার দরকার নেই। বলি না, বলছিলাম যে এই বিয়েতে তোমার মত ছিল তো? মানে আমাকে তোমার ইয়ে হয়েছে, মানে ভালো লেগেছে তো? মানে আমাকে তুমি পছন্দ করেছো তো, নাকি জোর করে? আমার আমার দাদার আদেশই আমার কাছে গুরুবাক্য। ভালো লাগা, পছন্দ, এসব মায়া, মোহ। আমি শুধু এইটুকুই জানি, সাধনাই আমার একমাত্র পথ, আর কিছু জানি না।
ও বেশ। ওই যে ঘরের কোণে পুজোর আসন, হ্যাঁ, ওটাই আমার ভালো লাগা। হরি, আমি সবার সামনে তোমাকে হরি বলেই ডাকবো, কিন্তু যখন আমরা শুধু দুজনে থাকবো তখন যদি আমি তোমাকে অন্য নামে ডাকি তুমি রাগ করবে? অন্য নামে? কি নাম? সেটা জানবো শুধু আমরা দুজনে। আমি যদি তোমাকে ডাকি প্রিয়া, নামটা পছন্দ? বেশ, তাই দেখো। আমারও কিন্তু একটা নাম দিতে হবে তোমাকে প্রিয়া, যা শুধু তুমি ডাকবে। আমি? এই রে, আমি এসব নাম টাম দিতে পারি না। আচ্ছা বেশ বেশ, এক্ষুনি দিতে হবে না, কিন্তু আমি যখন জামালপুরে ফিরে যাব তার আগে কিন্তু নামটা বলে দিতে হবে। জামালপুর? তুমি জামালপুর কবে যাচ্ছ? আমি চলে গেলেই বুঝি তুমি খুশি হও? বিয়েটা আমি একটু বেশি বয়সেই করেছি, সেই জন্যই কি আমাকে তোমার ভাল লাগছে না প্রিয়া? না না, তা নয়। তাহলে তাহলে আমার আমার কাছে আসছো না, তুমি আমাকে ভালোবাসছো না কেন প্রিয়া? প্রিয়া, তোমার ওই চটপটে ভাবটা না আমার খুব ভালো লাগে। আমি খুব সহজেই তোমার কাছে চলে এসেছি। জানি আমি বেহায়া। সেটাই তো তোমাকে আরো মিষ্টি করে দেয়। তুমি আমার কাছে চিরকাল এরকম বেহায়াই থেকো, হ্যাঁ? কি হলো প্রিয়া? কি হলো প্রিয়া? কি হলো প্রিয়া? শ্রীকৃষ্ণ রাধা বল্লভী আমার সব। না না, আমি তোমার সব, এখন তুমি আমার সব প্রিয়া। কি করছো ঠাকুরের আসনের সামনে বসে? কি করছো এসব তুমি? আমাদের সম্পর্ক তো পবিত্র প্রিয়া, এতে তো কোনো পাপ নেই। প্রিয়া, তুমি আমার প্রিয়া, আমার আদর তোমার ভালো লাগছে না প্রিয়া? প্রিয়া, হে দীনবন্ধু, সংসারের মায়া যেন আমাকে জড়াতে না পারে। আমাকে সেই শক্তি দিও ভগবান। এই সবই মায়া। প্রিয়া, প্রিয়া, আমাকে দেখো। তোমাকে তো দেখবই, কিন্তু তার সঙ্গে আমার ভগবানকেও যে দেখতে হবে। আজ এখানে এসে আমি যদি তাকে মাঝপথে ভুলে যাই। আমি কিন্তু আজ চলে যাচ্ছি। জানি তো। কিছু বলবে না? কি? যা হোক কিছু একটা। সাবধানে থেকো। তুমিও হরি, হ্যাঁ? আমি যত শীঘ্রই সম্ভব তোমাকে জামালপুরে নিয়ে যাব। এই কটা দিন তুমি বাপের বাড়িতে থেকো।
অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আগে নিজে গিয়ে সুস্থির হয়ে নাও, তারপর না হয়। আমার জন্য তোমার মন খারাপ করবে না? আমাকে আমাকে চিঠি দিও। হরি, হরি তুমি কিন্তু বললে না আমাকে। কি? ওই যে সেই নামটা, যা শুধু তুমি আমাকে ডাকবে, আর কেউ জানবে না। আমার মনে সর্বদা একটাই নাম বাজে। কি? কি নাম? কি নাম? শ্রীকৃষ্ণ বল্লভ। ওহো, দেখেছো আজকে কত দেরি হয়ে গেছে, এখনো আমি আমার কৃষ্ণকে জল ধূপ কিচ্ছু দিইনি। বনমালী কাকা, সীতা, লুচিগুলো ভাজা হলো? ছোটদা কিন্তু এক্ষুনি এসে পড়বে। হরি, হরি, ছোটদা। কি রে, তোরা সব ভালো তো? হ্যাঁ ছোটদা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সব ভালো। তোর জন্য একটা খুব ভালো খবর আছে। কলকাতায় আমি তোকে সরবজিতের কথা বলেছিলাম না, খুব বিদ্বান, যার সঙ্গে আমার ধর্ম আলোচনা হয়। হ্যাঁ। সেখানে একজন পণ্ডিত মানুষকে দেখলাম, জানিস, যেমন জ্ঞান তেমনি তার চেহারা। তা আমি ঠিক করেছি আমরা দুই ভাই বোনে তার কাছে দীক্ষা নেব। সর্বজিতে আলাপ করে দিল। আমরা দুজনে দীক্ষা নেব ছোটদা? হ্যাঁ। বাহ, এ তো সত্যি খুব আনন্দের কথা। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তুমি সত্যি খুব ভালো খবর নিয়ে এসছো ছোটদা। জানো ছোটদা, বাপের বাড়িতে থেকে যে আনন্দে, যে স্বাধীনতায় ধর্মকর্ম করা যায়, শ্বশুর বাড়িতে তা হয় না। আরো ভালো, আমার স্বামী এখন জামালপুরে। তা না হলে তো আমি বেহায়া। সেটাই তো তোমাকে আরো মিষ্টি করে দেয়। তুমি আমার কাছে চিরকাল এরকম বেহাই থেকো, হ্যাঁ প্রিয়া? কি করছো ঠাকুরের আসনের সামনে বসে? কি করছো এসব তুমি? হরি, হরি, হ্যাঁ 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 কি রে, ছোটদা। কি ভাবছিস? কিছু না, কিছু না। আরো একটা ভালো খবর আছে তোর জন্য, জানিস। কি ছোটদা? ওই মহাত্মাগণ আমাকে বিবাহের অনুমতি দিয়েছেন। আমি আমি বিয়ে করছি। হরি, হরি, কে?
হয়েছে? হ্যাঁ, আয় হরি, আয় হরি। ছোটদার বন্ধু সর্বজিতের বোনের সঙ্গেই বিয়ে হলো ছোটদার। তবে হ্যাঁ, ধর্মকর্মে ছোটদার আগ্রহ বাড়লো বই কমলো না বিয়ের পরে। আমি আর ছোটদা আমাদের এই পুজো আচ্চা, ধর্ম নিয়ে আলোচনা যা করতাম, আমাদের বৌদি উমা রানীর খুব একটা আগ্রহ ছিল না তাতে। উমা রানী বয়সে আমার চেয়ে একটু ছোটই হবে। তার ব্যবহারে মাঝে মধ্যেই বিরক্তি প্রকাশ পেত। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব একটা কিছু মনে করিনি তার ব্যবহারে। একদিন শুভ দিন দেখে আমরা দুই ভাই বোনে দীক্ষা নিলাম সেই মহাপুরুষের কাছে। আসো আসো। ভগবান তোমাদের মঙ্গল করুন। আজ তোমাদের দীক্ষা হলো। মনে রাখবে, এই হলো ইষ্টমন্ত্র। একে যত্ন করে বুকের মাঝে রাখতে হবে। গুরুদেব, বলছিলাম যে সকাল থেকে তো আপনি মুখে কিছু না দিয়েই রইলেন, এবার একটু কিছু খাবারের ব্যবস্থা করি। উমাকে গিয়ে বল খাবার দেবে। বসুন গুরুদেব, বসুন। এমন ভালো মেয়ে আজকাল দেখা যায় না চিত্তরঞ্জন। ধর্মে কি মতি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমার বোন ছোটবেলা থেকেই এরকম। ভালো, খুব ভালো। কি হলো, খাবারটা সামনে নামিয়ে রাখো। রাখো বৌদি। বৌদি, গুরুদেবকে একবার প্রণাম করো। আজ থেকে আমি আর দাদা ওনার শিষ্য হলাম। উমারানি ছেলে মানুষ, ওকে তো অনেক ছোট থেকেই আমি জানি। তুমি জানো চিত্তরঞ্জন, ওর ব্যবহারে আমি একদমই আঘাত পাইনি। তোমরা অত বিচলিত হচ্ছ কেন? ওকে ভালোবেসে বোঝাও, দেখবে ও ঠিক বুঝবে। আরে তাছাড়া তুমি স্বামী, তোমার কথা শুনবে না এমন হতে পারে? আমারও কিন্তু একটা নাম দিতে হবে তোমাকে প্রিয়া, যা শুধু তুমি ডাকবে। আমি